আমাকে দাও দাদা, শাস্তি দাও। ওঠো ভরত। যার স্থান হৃদয়ে তার স্থান চরণে হয় না। আমায় হৃদয়ে টেনে নিও না, বরং আমায় 100 ঘা চাবুকের বাড়ি মারো। অপরাধী আমি তোমার, এই পাপীর জন্যই তোমায় এত কষ্ট পেতে হয়েছে। মহলের শোভা ছিলেন যিনি, সেই সীতামাকে একজন বনবাসীর জীবন কাটাতে হয়েছে। আর আমার প্রাণের থেকে প্রিয় লক্ষণকে এত কষ্ট করতে হয়েছে। আমাকে শাস্তি দাও দাদা, আমি তারই যোগ্য আমি। ভরত, দাদা, শৈশব থেকে তুমি সর্বদা আমায় তোমার সঙ্গে রেখেছ, কখনো একা থাকতে দাওনি। সর্বদা সকল কর্মে আমাকে তোমার সঙ্গে সম্মিলিত করেছ। একটা বৃক্ষ হয়ে সর্বদা আমাকে ছায়া প্রদান করেছ। এইবার আমাকে সম্মিলিত না করে তোমার ছায়া থেকে দূরে সরিয়ে একা ফেলে রেখে চলে এলে ভরতকে। একা ফেলে রেখে এলে দাদা। ভরত, देखी भरत भावुक रघुराई, ब्रात मिलन की घड़ी है आई। प्रेम सहित प्रभु हृदय लगाए, दृश्य मनोरम मन हर्षाए। বিশ্বাসই হচ্ছে না, ভিন্ন ভিন্ন গর্ভ থেকে জন্ম নেওয়া ভাইদের মধ্যে এত ভালোবাসা। ভাই একে অপরের পূরক হয় দেবে। যেভাবে নারায়ণ তার শেষ নাগকে ছাড়া, তার সুদর্শন চক্র ছাড়া, তার শঙ্খ ছাড়া অপূর্ণ, ঠিক সেভাবে নারায়ণ রূপী শ্রীরামও তার শেষ নাগ রূপী লক্ষণকে ছাড়া, সুদর্শন রূপী শত্রুঘ্নকে ছাড়া, আর শঙ্খরূপী ভরতকে ছাড়া অপূর্ণ। ভবিষ্যতে যখনই সংসারে প্রেম আর ধর্মের গুরুত্ব কমে যাবে, তখনই এই সংসার এই 4 ভাইয়ের পরস্পরের প্রতি প্রেম আর সমর্পণকে সর্বদাই স্মরণ করবে। মা, কতটা অভাগা আমি। মা শব্দ বললাম তো বটে, কিন্তু সংকটের মুহূর্তে আমার কর্তব্যও পালন করতে পারিনি। আমি তো নরকেও জায়গা পাবো না মা। এমন অশুভ কথা বলো না ভরত। অশুভ তো তোমার সঙ্গে হয়েছে মা। আমি তোমার অপরাধী, পাপী আমি। লক্ষণ তোমারও অপরাধী আমি, পাপী আমি। তুমি শাস্তি দাও আমায়। তুলে নাও ধনুক আর বাণ নিক্ষেপ করো। ওই কৈকেয়ীর পুত্র হওয়ার গ্লানি থেকে আমাকে মুক্ত করে দাও তুমি। আমার জীবন কলঙ্কিত করে দিয়েছেন উনি। ভরত, মা কৈকেয়ীর প্রতি কটু বাক্য প্রয়োগ করো না। রঘুকুলে নারীদের সম্মান করার শিক্ষা দেওয়া হয়, তা কলঙ্কিত করো না। আর মা কৈকেয়ী কেবল নারী নন, আমাদের মা, পিতার সব থেকে প্রিয় মা কৈকেয়ী। ভেবে দেখো ভরত, যখন পিতা জানতে পারবেন তোমার মনোভাব এমন, তখন কত কষ্ট পাবেন উনি।
দাদা, আমাকে ক্ষমা করে দাও। ভরত, কি হয়েছে ভরত? আমি আছি তো এখানে, তোমার কাছে, আমার ভরতের কাছে। শত্রুঘ্ন, তোমাদের এভাবে বিলাপ করতে দেখে আমার মন বিচলিত হয়ে উঠছে। আর তোমরা হঠাৎ এখানে কেন এসেছো? অযোধ্যায় সব ঠিক আছে তো ভরত? আর পিতা কেমন আছেন? পিতা ঠিক আছেন তো? ওনাকে একা কেন রেখে এসেছো? পিতা, পিতা। উত্তর দাও ভরত, আমার কথার উত্তর। আমরা অনাথ হয়ে গেলাম দাদা। আমরা অনাথ হয়ে গেলাম। মা, পিতার চলে যাবার পর আমার মায়েদের স্নেহের ভরসাই তো আছে আমার কাছে। যদি তুমি ভেঙে পড়ো মা, তাহলে এই রামকে কে সামলাবে মা? মা কইকেই আসেনি? মা, মা হওয়ার যোগ্যতা আর সম্মান দুটোই হারিয়ে ফেলেছি আমি। আমার মতন কুমাতার চরণ ছুঁয়ে নিজেকে পাপের ভাগীদার করো না। স্বর্গের মতন অযোধ্যায় ঈর্ষার বিষ ঢেলেছি আমি। যে স্বামী প্রাণের চেয়েও অধিক ভালোবাসলেন, তার প্রাণ নিয়েছি। আপন সন্তানের থেকেও অধিক প্রেম আর সম্মান যে পুত্র আমায় দিল, তাকে কষ্টের এই দিন দেখালাম আমি। আমি তো তোমার কাছে ক্ষমা চাওয়ারও যোগ্য নই রাম, ক্ষমা চাওয়ারও যোগ্য নই রাম। এভাবে বলো না মা, তুমি ক্ষত্রিয় স্ত্রী। অস্ত্রকে অগ্নিস্নান করিয়েই তা দৃঢ় করা হয়।
স্বর্ণ আগুনে না ঝলসালে তা কুন্দন হয় না। তুমি তো তোমার রামকে আরো শক্তিশালী করে তুলেছ মা। এসবই নিয়তির খেলা। আজ যা অশুভ তা কাল শুভ হয়ে যাবে। যদি তুমি তোমার রামকে তোমার চরণ স্পর্শ করতে না দাও, তাহলে তোমার রামের জন্ম ব্যর্থ হয়ে যাবে মা। এই এক জন্মে আমার পাপের শাস্তি দেওয়া সম্ভব নয় রাম। কোনোদিনও কোনো পুত্র যেন আমার মতো মা না পায়। কিন্তু প্রভুর কাছে এটাই প্রার্থনা করব যে প্রতিটা জন্মে আমি যেন তোমার মতো পুত্র পাই, আমার রাম। রাম, যা চলে গেছে তা নিয়ে দুঃখ করতে নেই রাম। দুঃখ যত বড়, তার চেয়ে অনেক বড় তোমার দায়িত্ব। মহারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র হওয়ার সুবাদে পিণ্ডদান আর অস্থি বিসর্জন করো। নিজের খেয়াল রেখো। হ্যাঁ পিতা, আমি নিজের আর আমার ভাইদের খেয়াল রাখব। আমাদের পিতা সাক্ষাৎ ধর্ম ছিলেন, আর ধর্ম কখনো সংসার ত্যাগ করে না। উনি সকলের মধ্যে আছেন, আমরা ওনারই অংশ। রঘুকুলের মান, রঘুকুলের পরম্পরা রূপে আছেন। মহারাজ দশরথের শেষকৃত্যের সমস্ত বিধিবিধান সম্পন্ন হল। পঞ্চতত্ত্ব দ্বারা নির্মিত শরীর পঞ্চতত্ত্বে বিলীন হয়ে গেল। জীবনের এটাই পরম সত্য, তাই একে স্বীকার করে নাও পুত্র। নিজেদের পিতার স্বপ্নকে
আর তার মর্যাদাকে সার্থক করো। প্রণাম আচার্য। প্রণাম শ্রীরাম। মিথিলা নরেশ মহারাজ জনক এসেছেন। মহারাজ দশরথের দেহত্যাগে অযোধ্যা যতটা বিচলিত, ততটাই শোকাকুল মিথিলাও। মহারাজের ধর্মপরায়ণতা, ওনার শৌর্য, ওনার নীতিবোধ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে, অযোধ্যা এবং মিথিলাকে গৌরবান্বিত করবে। যে কন্যাকে এত আদর যত্নে বড় করেছি, তাকে এই বনবাসিনী রূপে দেখে মন ভারাক্রান্ত হয়ে উঠেছে। আমি তোমার জন্য তোমার মায়ের বার্তা নিয়ে এসেছি। উনি চান যে তুমি অযোধ্যায় ফিরে যাও। তোমার মা চান তুমি তোমার বোনেদের সঙ্গে মহলে থাকো, এই বনে নয়। সীতা আমার সঙ্গে যাবে তো? তোমার মা চান তুমি অযোধ্যায় ফিরে যাও, আর সেখানে বনেদের সঙ্গে মহলে থাকো, এই কুটিরে নয়। যেমন রামের সঙ্গে লক্ষ্মণ আছে, তেমনি বনেদের সঙ্গে থাকবে সীতা। রাম, মাতা সুনয়না আপনার কাছে প্রার্থনা করেছেন। মহারাজ জনক, আমার সঙ্গে বনবাসের কষ্ট ভোগ করা সীতার সিদ্ধান্ত ছিল। আমি সেই সিদ্ধান্তের সম্মান রেখেছি, কিন্তু আজ সীতা অযোধ্যায় ফিরতে চাইলে আমি তার সে সিদ্ধান্তকেও সম্মান করব। সীতা, শ্রীরামও অনুমতি দিয়েছেন। তুমি আমার সঙ্গে যাবে তো মা? এ এক পিতার অনুরোধ। এক পিতার নিঃস্বার্থ ভালোবাসা আর স্বামীর সমর্পণকে কোনো নারী অসম্মান করতে পারে না পিতা। কিন্তু ক্ষমা করে দিও আমায়। মাতাকে জানিও, যদি এই প্রস্তাব জানকীকে দেওয়া হতো তাহলে সে কখনো বারণ করত না, কিন্তু এই প্রস্তাব শ্রীরামচন্দ্রের স্ত্রী অযোধ্যার কুলবধূকে দেওয়া হয়েছে, যার ধর্ম বলে যে এই বিষয়ে শ্রীরামের আদেশও অমান্য করা যায়।
আর অযোধ্যাতে যে বিষবৃক্ষ জন্মেছে তা নির্মূল করতে তোমাদের ফিরতেই হবে দাদা। অযোধ্যাবাসীর আশার সম্মান রাখাও তোমার কর্তব্য রাম। কথা রাখবার নীতির বদলে প্রজাদের আহুতি দিও না। প্রতিশ্রুতির চাইতে রাজ্য অনেক বড়। পিতা, মাতাকে জানিও অগ্নি সাক্ষী রেখে বিবাহ করেছি, আর এই বন্ধনকে সংসারের কোনো কষ্ট দুর্বল করতে পারবে না। সীতা, তোমার এই আত্মত্যাগ নারী জাতির জন্য এক দৃষ্টান্ত স্থাপন করবে। সুখের সময় সবাই সবার পাশে থাকে, কিন্তু যারা কষ্টের মধ্যেও আনন্দকে খুঁজে পায় তারাই আসল দম্পতি। কি করব পিতা, তুমি আমাকে সংস্কারই এমন দিয়েছ। তোমার দেওয়া সংস্কারই তো আমার ব্যক্তিত্ব নির্মাণ করেছে পিতা। আর অযোধ্যাতে যে বিষবৃক্ষ জন্মেছে তা নির্মূল করতে তোমাদের ফিরতেই হবে দাদা। আসছেন শ্রীরামের পরম ভক্ত শিরোমণি হনুমান। তা নির্মূল করতে তোমাদের ফিরতেই হবে দাদা। আমার শ্রীরাম আর সীতা মায়ের স্থান রাজমহলে, এখানে বনে নয় দাদা। আমার অনুরোধ অস্বীকার করো না, আমার সঙ্গে অযোধ্যায় ফিরে চলো দাদা। তাহলে রঘুকুলের এক পুত্র আরেক পুত্রকে বলছে যে রঘুকুলের মর্যাদা লঙ্ঘন করতে, পিতার প্রতিশ্রুতি ভঙ্গ করতে। তা কি উচিত হবে ভরত? তোমার এখানে বনে কষ্ট ভোগ করা তার থেকে বেশি অন্যায় এই সংসারে আর কিচ্ছু হতে পারে না দাদা। তুমি যতই প্রচেষ্টা করো না কেন, কিন্তু আমি তোমাকে ছাড়া যাব না। মহারাজ জনক, এবার আপনি বোঝান আপনার জামাতাকে। এই সমস্যার সমাধান কেবল আলোচনা দ্বারাই সম্ভব। কাল প্রাতঃকালে সভায় লোকমত, ঋষিমত, বেদমত এবং ধর্মানুসারে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ আমাদের পরম সৌভাগ্য যে এই সমস্যা আপনার উপস্থিতিতে উৎপন্ন হয়েছে। এবার রাজা আর ঋষি হওয়ার সুবাদে কাল সভাতে এই ধর্ম সংকটের নির্ণয় মহারাজা জনকই নিতে পারেন। তুমি আমাকে কথা দাও মা, কথা দাও আমায় যে কালকে সভাতে তুমি আমার পক্ষে থাকবে। দাদাকে অযোধ্যায় ফিরে যাওয়ার জন্য তুমি বলবে। পিতার ছায়া সরে যাওয়ার পর
পিতৃতুল্য দাদার ছায়া থেকে আমাকে বঞ্চিত করবে না, তুমি কথা দাও আমায় মা। আমার থেকে বেশি রামকে তুমি চেনো, তাও জেদ করছো? তুমি ভুলে যাচ্ছ যে আমার সব কথার, সব প্রশ্নের উত্তর আছে ওর কাছে। জানি মা, কিন্তু দাদাকে নিজের সঙ্গে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা শেষ পর্যন্ত করব আমি, শেষ পর্যন্ত করব। ভরতের আপনার প্রতি এই ভালোবাসা আর শ্রদ্ধা দেখে আমি আপ্লুত শ্রীরাম। ভরতের সমর্পণ এত পবিত্র, এত নিষ্কলঙ্ক যে কখনো কখনো আমার ভয় করে সীতা। ওর ওই পবিত্র প্রেমের প্রবাহে আমি বয়ে না যাই। গুরুদেব, আমি তো আমার শ্রীরামের তুচ্ছ এক দাস। দাস তো নিজের স্বামীর আদেশ পালন করে, তাকে আদেশ দেয় না। কিন্তু আপনি ওনার গুরু, উনি আপনার আদেশ অমান্য করবেন না। গুরুদেব, এই ভিক্ষুকের ঝুলি পূর্ণ করুন। আপনি একমাত্র আমার দাদাকে আমার সঙ্গে যাওয়ার কথা বলতে পারবেন, অযোধ্যার গৌরব ফিরিয়ে দিতে পারবেন। উনি ছাড়া আমার জীবনের কোনো উদ্দেশ্যই থাকবে না। যদি দাদা আমার সঙ্গে না যান, তাহলে কোন মুখ নিয়ে আমি অযোধ্যায় ফিরে যাব? কোন মুখ নিয়ে ফিরে যাব আমি? ধন্য তুমি ভরত, ধন্য তুমি। যেভাবে ভক্তের নির্মল ভক্তিতে প্রভাবিত হয়ে ভগবান সৃষ্টির নিয়ম ভঙ্গ করেন আর বিধির বিধান পাল্টে দেন, সেভাবেই আমি প্রার্থনা করব আর প্রয়াসও করব যাতে রাম তার সিদ্ধান্ত পাল্টায় আর অযোধ্যার গৌরব অযোধ্যায় ফিরে আসে। দেবী, কাল চিত্রকূটে যে সভা হবে তা কেবল একটা সমস্যা নিবারণের জন্য নয়, বরং যুগ যুগ ধরে ন্যায়, ধর্ম, নীতি, মর্যাদা, প্রেম আর ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করবে আর সংসারকে সম্পর্কের মাহাত্ম্য বোঝাবে। কিন্তু ধর্ম আর কর্তব্যের এই মহাযুদ্ধে জনক কিসের পক্ষ নেবেন মহাদেব? উচিত আর অনুচিতের মধ্যে নির্ণয় করা তো অনেক সহজ, কিন্তু এখানে তো প্রত্যেকে নিজের আপন দৃষ্টিতে সঠিক। দৃষ্টিকোণ, দৃষ্টিকোণ এই কাহিনীকে মহাকাব্য করে তুলবে দেবী। এতদিন সংসার এটাই দেখেছে যে মানুষ তার আপনজনের সঙ্গে পদ, প্রতিষ্ঠা আর সিংহাসনের জন্য লড়াই করেছে, কিন্তু মানব ইতিহাসে এটা প্রথমবার ঘটবে যেখানে সকলেই রাজ সিংহাসন ত্যাগ করার জন্য প্রস্তুত থাকবে তার জন্য যাকে তাঁরা ভালোবাসেন। এবার দেখবেন দেবী, কালকের এই সভা আগামী দিনের এক আদর্শ জীবনযাপনের পথ প্রস্তুত করবে। দাদা, আমি আর অযোধ্যার সমগ্র প্রজা গুরুদেব আর ঋষি জাবালির সঙ্গে আবারও তোমাকে অযোধ্যায় ফিরে যাওয়ার অনুরোধ করতে এসেছি। অযোধ্যার উপর কৃপা করো দাদা, আমাদের সকলের উপর কৃপা করো। এই বনবাসীর জীবন এবার ত্যাগ করো। তুমি মা সীতা আর ভাই লক্ষণের সঙ্গে অযোধ্যায় ফিরে চলো। অযোধ্যার রাজভার সামলাও দাদা। কাল যার তর্পণ আমরা করেছি
উনি কেবল আমাদের পিতা নন ভরত, উনি সাক্ষাৎ ধর্ম। আর ওনার অবর্তমানে ওনার ধর্ম রক্ষার দায়িত্ব আমাদের ওপর। যে প্রতিশ্রুতি এতদিন পালন করেছি, এখন তার অবমাননা কি করে করি ভরত? রঘুকুলের মর্যাদার শৃঙ্খলে শুধু আমিই নই, তুমিও আবদ্ধ। যাও ভরত, অযোধ্যার রাজ সিংহাসন তোমার জন্য অপেক্ষা করছে। দাদা, ওই সিংহাসন শুধু তোমার জন্যই প্রতীক্ষা করছে। আমি তো শুধু পরীক্ষা দিচ্ছি। যেই গর্ভ থেকে জন্ম নিয়েছি তাকে দোষারোপ করা তো পাপ, কিন্তু মহারানী কইকেই যা করেছেন সেটা তো মহাপাপ। আর ওনার অপরাধের শাস্তি আমরা কেন ভোগ করব? আমরা সকলে কেন তোমার ছত্রছায়া থেকে বঞ্চিত থাকব? কুমার ভরত ঠিক বলেছেন। শাস্তি তো মহারানী কইকেই পাওয়া উচিত। শাস্তি পাওয়া উচিত। শাস্তি পাওয়া উচিত। শাস্তি পাওয়া উচিত। শাস্তি পাওয়া উচিত। অবশ্যই আমাদের দেবতুল্য পিতা ধর্মের সূর্য ছিলেন, কিন্তু গ্রহণের দোষ তো সূর্যকেও গ্রাস করে দাদা। আর সেই গ্রহণকে বিনাশ করতে তোমাকে স্বয়ং সূর্য হয়ে অযোধ্যায় আসতে হবে দাদা। আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছি। আমাদের গুরুদেব তোমায় রাজ্যাভিষেক করানোর জন্য প্রস্তুত। আর আমাদের সকলের আশা তোমার সিদ্ধান্তের উপরই নির্ভর করছে। ভরত, ভাতৃপ্রেম এবং সমর্পণের এক উদাহরণ গড়েছ তুমি, কিন্তু আমি তোমার প্রস্তাব গ্রহণ করতে পারবো না। এক প্রতিশ্রুতি আমি পালন করছি, অন্যটি তুমি পালন করো ভরত। অযোধ্যার সেবা করো। আমার ভাগ্যে সাধুদের সেবা করার সুখ এবং অসুর নিধন নির্ধারিত। আমার পথ প্রদর্শক স্বয়ং ধর্ম। আমি তারই দেখানো পথে চলব। তোমার মা হিসেবে, অযোধ্যার মহারানী হিসেবে কোনো কিছু বলার, কোনো কিছু চাওয়ার অধিকার আমার আর নেই। কিন্তু একজন অপরাধী হিসেবে আমি কিছু বলতে চাই রাম। এই সব কিছু আমার কারণে হয়েছে। তোমার পিতার কাছে প্রতিশ্রুতি আমি চেয়েছিলাম। আজ তোমরা তিনজন বনে আছো আমার কারণে। আজ আমি কইকে আমার পুত্র রামকে সমস্ত প্রতিশ্রুতি থেকে মুক্ত করছি। আজ আমি আমার সমস্ত প্রতিশ্রুতি ফিরিয়ে নিচ্ছি রাম। আমাদের সাথে অযোধ্যা ফিরে চলো রাম, আমাদের সাথে অযোধ্যা ফিরে চলো। অনেক দেরি হয়ে গেছে মা। শপথ কার থেকে ফিরিয়ে নেবে? সেই পিতার থেকে?
যিনি এখন আর নেই, এই অধিকারও কেবল ওনার কাছে ছিল মা। আমি তো কেবল ওনার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছি। তুমি বলো মা, অযোধ্যায় ফিরে গিয়ে আমি রঘুকুলের মর্যাদার অবমাননা কি করে করতে পারি? কোন রাজার প্রতিশ্রুতির কথা তুমি বলছো রাম? একজন রাজার জন্য রাজধর্মই সবার ওপরে। তোমার পিতা মহারাজ দশরথ অন্তিম সময়ে একজন স্ত্রীর মোহে নিজের বুদ্ধিভ্রংশ হয়েছিলেন, মতিভ্রম হয়েছিল ওনার। তার কথাকে শ্রেষ্ঠ বলে তো মানা যায় না। ঋষি জাবালি, আপনি ভুলে যাচ্ছেন মহারাজ দশরথ আমার পিতা। আপনাকে সম্মান করার অর্থ এই নয় যে আমার পিতার অপমান আমি সহ্য করব। মেঘের কাজ হলো ধরিত্রীতে বর্ষণ করা, আর অনেক সময় অতিবৃষ্টি হওয়া সত্ত্বেও মেঘের প্রদান করা জল আকাশে ফিরিয়ে দেওয়া যায় না। তা গ্রহণ করতেই হয় ঋষি জাবালি। যার ধর্মপরায়ণতার নামে শপথ স্বয়ং দেবতারা গ্রহণ করেন, তার প্রজা এবং পুত্র হবার কারণে আমি তাকে লজ্জিত করব না, নিজের কর্তব্য পালন করব। পুত্র ধর্মের কথা নয়, রাজধর্মের কথা বলো রাম। অযোধ্যার তোমাকে প্রয়োজন আছে, তোমার প্রজারা তোমার উপর আশা রাখে। কথা রাখবার এই নীতির জন্য নিজের প্রজাদের আহুতি দিও না। শপথের চাইতে অনেক বড় রাজ্য। শপথের চেয়ে বড় যদি রাজ্য হয়, তাহলে মহারাজ হরিশ্চন্দ্রকে কেন দেবরূপে পুজো করা হয় ঋষি জাবালি? যিনি নিজের শপথ রক্ষার্থে নিজের রাজ্য, নিজের স্ত্রী, এমনকি নিজের সন্তানকেও ত্যাগ করেছিলেন। কাশীর শ্মশানে চিতার কাঠ জোগাড় করার কাজ পর্যন্ত উনি করেছেন। সে রাজা কেমন রাজা যে তাঁরই বলা শব্দের মান রক্ষা করতে পারে না? যথা রাজা তথা প্রজা। প্রজা রাজার পদাঙ্ক অনুসরণ করে ঋষি জাবালি। যদি আমি আমার ধর্ম পালন না করি, তাহলে কাল অযোধ্যার প্রজারাও অধর্মের পথে চলবে। তোমার বংশের জন্য তোমার এই সমর্পণ অতি শোচনীয়। রাজা হরিশ্চন্দ্র নিজের দেওয়া কথা রেখেছিলেন, নিজের পিতার নয়। মহারাজ দশরথ কথা দিয়েছিলেন, তুমি নও। যথার্থ ধর্ম প্রজাদের ইচ্ছেই রয়েছে, তারা শুধু রামকে চায়। তুমি কাকে বেছে নেবে রাম? ধর্মকে না অধর্মকে? ফিরে চলুন রাম। শ্রীরামের অযোধ্যায় ফিরে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, ফিরে যাওয়া উচিত। ওনার অবশ্যই ফিরে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, ফিরে যাওয়া উচিত। ওনার অবশ্যই ফিরে যাওয়া উচিত। রাজা হলো প্রজাদের সেবক রাম। তোমার ধর্ম প্রজা সেবা। যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে জিজ্ঞেস করো এখানকার সমস্ত অযোধ্যাবাসীকে। বলুন, রামের কি বেছে নেওয়া উচিত, সিংহাসন না বনবাস? সিংহাসন, 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 সিংহাসন। ঋষি জাবালি, সন্তান তো আত্মজ হয়, অর্থাৎ সে তার পিতার আত্মার অংশ হয়। যদি আমার পিতার প্রতিশ্রুতি পালন না করি, তাহলে অপরাধী কেবল আমার পিতার আত্মাই নয়, আমার আত্মাও হবে। শিক্ষা শুরু করার পূর্বে মানুষ যখন উপবিদ ধারণ করে, তখন 3টি সুতোর মধ্যে একটি সুতো পিতৃঋণের হয়। পিতার ঋণ পরিশোধ করা পুত্রের কর্তব্য নয়, উত্তর দিন ঋষি জাবালি। রাজা হলো প্রজাদের সেবক রাম, আর তোমার ধর্ম প্রজা সেবা। যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে জিজ্ঞেস করো এখানকার সমস্ত অযোধ্যাবাসীকে। বলুন, আপনাদের কি মত? রামের কি বেছে নেওয়া উচিত, সিংহাসন না বনবাস?
সিংহাসন 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 সিংহাসন। সিংহাসন তো গ্রহণ করেছি আমি, পুত্রধর্ম পালনের সিংহাসন, ঋষিদের উদ্ধার করার সিংহাসন, মর্যাদার সিংহাসন। এখন প্রজারা তাদের ধর্ম পালন করুক, কারণ ধর্মের শৃঙ্খল থেকে কেউই মুক্ত নয়। যেভাবে একজন রাজার ধর্ম নিজের প্রজাকে সুরক্ষা প্রদান করা, ঠিক তেমনি প্রজাদের ধর্ম রাজার আদেশ পালন করা, তাকে সম্মান করা। আমার পিতা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমার ভ্রাতা ভরত অযোধ্যার রাজা হবে, অযোধ্যার রাজপাট সামলাবে। আর রইল কথা অযোধ্যার সর্বশ্রেষ্ঠ রাজা হবার। শুধু অযোধ্যা কেন, পৃথিবীর যে প্রান্তে আমার ভরতের মতো পুণ্য আত্মা রাজত্ব করবে, সেই স্থান স্বর্গে পরিণত হবে। গুরু বশিষ্ঠ আমাদের একই শিক্ষা দিয়েছেন ঋষি জাবালি। আমরা চারজনই জনসেবার্থে উপযুক্ত। ঋষি জাবালি, আমি আপনাকে এবং আমার প্রিয় অযোধ্যাবাসীদের জিজ্ঞেস করছি, আপনাদের মধ্যে কারোর আমার ভরতের নেতৃত্ব, তার রাজকৌশলের উপর সন্দেহ আছে? আমার পিতা মহারাজ দশরথের রক্তের যোগ্যতায় কোনো সন্দেহ আছে? যদি আপনাদের মধ্যে কেউ আমার ভরতের একটিও ত্রুটি, একটিও দোষ বা অযোগ্যতা বলতে পারেন, যে কারণে ওর অযোধ্যাপতি হওয়া উচিত নয়, তাহলে এই মুহূর্তে অযোধ্যার সিংহাসন সামলাতে আমি প্রস্তুত। এই মুহূর্তে আমি এই সিদ্ধান্ত নিতে অসমর্থ। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের মধ্যে জ্ঞানী পুরুষ উপস্থিত রয়েছেন। মিথিলা নরেশ জনক, এখন ধর্মের মান আপনি রক্ষা করতে পারেন। কি সিদ্ধান্ত আপনার? আমি হেরে গেলাম গুরু বশিষ্ঠ। সারা জগতের উপর প্রশ্ন তুলে নিরুত্তর করে দেওয়া জাবালির কাছে আর কোনো তর্ক নেই যা রামের কথার উত্তর দিতে পারে। এবার আপনি রামকে বোঝান যে সে তার জেদ ত্যাগ করে রাজ্যের কথা ভাবুক। ভরত আর আপনাদের সকলের মতো রামের সামনে একজন আবেদনকারী হয়ে এসেছি। আর আবেদনকারী শুধু নিজের স্বার্থের কথাই ভাবে। তার জন্য উচিত অনুচিত, ধর্ম অধর্ম আর ন্যায় অন্যায় মূল্যহীন হয়ে পড়ে। এই মুহূর্তে আমিও এই সিদ্ধান্ত নিতে অক্ষম। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের মধ্যে একজন জ্ঞানী পুরুষ উপস্থিত রয়েছেন, মিথিলা নরেশ জনক। এবার ধর্মের মান আপনি রক্ষা করতে পারেন। বলুন রাজা জনক, কি সিদ্ধান্ত আপনার? এবার ধর্মের মান আপনি রক্ষা করতে পারেন। আপনি যাই সিদ্ধান্ত নেবেন তাতে আমরা সকলেই একমত।
রাম, তুমি কি মহারাজ জনকের সিদ্ধান্ত স্বীকার করবে? আচার্য, আপনি কেবল আমাদের গুরুদেবী নন, পিতৃতুল্য আমাদের কাছে। আপনি ধর্মাত্মা। আপনি যা সিদ্ধান্ত নেবেন তা আমি নির্দ্বিধায় স্বীকার করব। ভরত, তোমার কোনো আপত্তি নেই তো? না গুরুদেব। মহারাজ জনক ধর্মাত্মাই নন, আমাদের ধর্মপিতাও। কিন্তু একটা অনুরোধ ওনার কাছে, যেন সিদ্ধান্ত নেওয়ার সময় ধর্মের সঙ্গে আমার ভালোবাসারও মান রাখেন। বলুন রাজা জনক, কি সিদ্ধান্ত আপনার? কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আমার ভাগ্যকে ধন্যবাদ জানাই যে আমি এই ধর্মসভায় উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। একদিকে আছে রাম, যে ধর্ম আর মর্যাদার প্রতীক, আর অন্যদিকে ভরত, যে প্রেম আর সমর্পণের প্রতিমূর্তি। হে মহাদেব, এই সিদ্ধান্ত কঠিন। আমায় সৎবুদ্ধি দিন, পথ দেখান, যেন আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি। হর হর মহাদেব। আপনি পুত্র হয়ে নিজের পিতার এবং প্রজা হয়ে মহারাজের প্রতিশ্রুতি রক্ষা করতে চান, অর্থাৎ আপনি ধর্মের পথে আছেন। শাস্ত্রেও বলা হয়েছে ধর্ম রক্ষতি রক্ষিত, অর্থাৎ যে ধর্মের রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে। তুমি ধর্মের পথে আছো। আর ভরত, তুমি তোমার হৃদয়ে নিজের দাদার প্রতি প্রেম এবং ভক্তির সেই প্রবাহ আছে যার প্রভাবে স্বয়ং বিষ্ণুও প্রভাবিত হতে পারেন, যিনি নিজের ভক্ত প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করার জন্য নিজের মাতার গর্ভ থেকে জন্মানোর অপেক্ষাও করেননি, আর সৃষ্টির সমস্ত নিয়মকে ভেঙে এক স্তম্ভ থেকে নরসিংহের রূপে অবতীর্ণ হয়ে নিজের ভক্তের রক্ষা করেছেন। এই কর্মই ধর্মের প্রতি নিঃস্বার্থ প্রেমের বিজয় সূচক। আর আজ যখন একদিকে রামের ধর্ম রয়েছে আর অন্যদিকে ভরতের প্রেম, তাই আমার বিচারে আজও প্রেমকেই প্রাধান্য দেওয়া উচিত। অতএব জয় প্রেমের হয়েছে, জয় ভরতের হয়েছে। তার মানে হচ্ছে আমি আমার দাদাকে অযোধ্যায় নিয়ে যেতে পারি, আমার ইচ্ছে পূরণ করতে পারি। ভালোবাসার নিজস্ব কিছু নিয়ম থাকে কুমার। ভালোবাসায় প্রথমে আমরা তাদের কথা ভাবি যাদের আমরা ভালোবাসি। ভালোবাসায় স্বার্থ নয়, বরং ত্যাগ করাই হলো মূল, নিজের ইচ্ছা পূরণ নয়। তাই আমি আপনাকে এই পরামর্শই দেব যে আপনি নিঃস্বার্থভাবে শুধুমাত্র ভালোবাসা দিয়ে স্বয়ং শ্রীরামকে জিজ্ঞাসা করুন যে ওনার সিদ্ধান্তটা কি, ওনার মন কি চায়। উনি যে সিদ্ধান্তই নেবেন
তা আপনি পবিত্র ফুল মনে করে শিরোধার্য করুন। এই হলো আমার পরামর্শ এবং এই আমার সিদ্ধান্ত। মহারাজা জনক, আপনাকে কোটি কোটি ধন্যবাদ। নিঃস্বার্থ প্রেমের প্রকৃত অর্থ আজ বুঝতে পেরেছি আমি, আর তার জন্য আমি সর্বদা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। নিজের কর্তব্য আর কীর্তির কথাই আমি শুধু ভেবে এসেছি, কিন্তু উচিত আর অনুচিতের বোধ এখন বুঝলাম। আমার দাদা পিতার প্রতিজ্ঞা পালন করার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু ওনাকে আমারও একটা ইচ্ছে পূরণ করতে হবে, আর এটা আমার সিদ্ধান্ত। হয় দাদা সিংহাসন স্বীকার করে নেবেন, আর না হলে আমি মৃত্যুকে আলিঙ্গন করব। তোমার ভালোবাসা আমাকে দুর্বল করে দিচ্ছে ভরত। তুমি আমাকে অযোধ্যার রাজ সিংহাসনে বসতে দেখতে চাও তো? তাহলে ঠিক আছে, তোমার প্রসন্নতার জন্য আমি তা মেনে নিচ্ছি। সত্যি দাদা? হ্যাঁ ভরত, কিন্তু পিতার প্রতিশ্রুতি ভঙ্গ করার সাহস আমার মধ্যে এখনো নেই। আমাকে 14 বছরের বনবাস কাটিয়ে আসতে দাও ভরত। তারপর আমি তোমার থেকে অযোধ্যার রাজ সিংহাসন গ্রহণ করব। ততদিন আমি অযোধ্যার ভার তোমাকে দিলাম। তুমি মহান দাদা, তুমি মহান। তুমি তোমার ধর্ম আর আমার ভালোবাসা দুটোরই সম্মান রেখেছ। হয়তো আমার জন্য এই পাপের এটাই শাস্তি যে 14 বছর পর্যন্ত তোমার সঙ্গে বিচ্ছেদের অসহনীয় কষ্ট আমায় সহ্য করতে হবে। দাদা। ভরত, হৃদয় কখনো শরীর থেকে ভিন্ন হয়? দাদা, তুমি যা বলছো আমি সব মেনে নিচ্ছি, কিন্তু আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি কি সেটা আমায় দেবে? আমার প্রিয় ভরতের জন্য তো আমি প্রাণ দিতেও প্রস্তুত। বলো ভরত, আমার থেকে কি চাও তুমি? দয়া করে আমায় শুধু তোমার পাদুকা দুটি দাও। অযোধ্যার রাজ্যভার অনেক বড় দায়িত্ব, আর যেই সিংহাসনের উপর আমার দাদা রামের অধিকার রয়েছে, সেই সিংহাসনের উপর বসার দুঃসাহস আমি দেখাতে পারবো না। অযোধ্যা আর অযোধ্যার রাজ সিংহাসন তোমার প্রতীক্ষায় থাকবে। প্রতীক্ষার এই দিনগুলোতে তোমার চরণ পাদুকা দুটো রাজ সিংহাসনের উপর রেখে আমার কর্তব্য পালন করব। তোমার চরণ ধর্মের পথেই রয়েছে, আর তোমার সেই চরণের পাদুকাদয়কে রাজ সিংহাসনে রাখলে আমাদের অযোধ্যা থেকে ধর্মের লোপ হবে না দাদা। ভরত, তোমার এই ভ্রাতৃপ্রেম অমর থাকবে। তোমার নাম শুধু উচ্চারণ করলে সকলের পাপ দূর হবে। সকলের মন থেকে দেশ, ঈর্ষা আর লোভের চিন্তা চিরকালের জন্য দূর হয়ে যাবে।
এর উপর নিজের পা রেখে এটা পবিত্র করে দাও দাদা। श्री राम श्री राम श्री राम श्री राम श्री राम श्री राम श्री राम। राम भक्त ले चला रे राम की निशानी, राम भक्त ले चला रे राम की निशानी। शीश पर खड़ाऊ अखियों में पानी, राम भक्त ले चला रे राम की निशानी। তোমার আদেশ পালন করছি আমি দাদা। জানি না কোন জন্মের পাপ ভোগ করব আমি এই 14 বছরের বিয়োগে, কিন্তু মনে থাকে যেন 14 বছর, শুধুমাত্র 14 বছর। যদি এক মুহূর্ত অযোধ্যাতে ফিরে যেতে তুমি দেরি করো, তাহলে এই ভরতের প্রাণহীন দেহ দেখতে পাবে তুমি। शीश खड़ाऊ ले चला ऐसे राम सिया जी संग हो जैसे। शीश खड़ाऊ ले चला ऐसे राम सिया जी संग हो जैसे। अब इनकी छाँव में रहेगी राजधानी, राम भक्त ले चला रे राम की निशानी, राम भक्त ले चला रे राम की निशानी। যতটা পবিত্র ভরতের মন, ততটাই পবিত্র তার ভাতৃভক্তি। ভক্তি? ভক্তি কি দেবী? বাস্তবে ভক্তি হলো এক মানুষের প্রতি আর এক মানুষের বিশ্বাস। সেই বিশ্বাস যাকে সময় আর পরিস্থিতি বদলাতে পারে না। শ্রীরামের প্রতি ভরতের ভক্তি, ধর্ম আর সত্যের প্রতি বিশ্বাস তারই উদাহরণ। সেই বিশ্বাস যার কারণে মানুষ আপনজনের সঙ্গে, সংসারের সঙ্গে, এমনকি নিজের সঙ্গে লড়াই করে। ভরতের শ্রীরামের প্রতি ভক্তি, তাঁর প্রতি বিশ্বাসে ভরতকে ভালোবাসা আর সম্মানের মূর্তি করে তোলে। সত্য বলেছেন আপনি। এমন ভ্রাতৃভক্তির কেউ কিভাবে শত্রু হতে পারে? ভরতের থেকে বড় ভক্ত এই সংসারে আর কেউই হতে পারে না। সত্য বলেছেন আপনি দেবী। বাস্তবে এই সংসারে ভরতের থেকে বড় কোনো ভক্ত নেই, কেবলমাত্র একজন ছাড়া। অর্থাৎ? অর্থাৎ যেখানে একদিকে ভরত শ্রীরামের জন্য তার সমস্ত জীবন উৎসর্গ করলেন, সেখানে আরো একজনও ছিল যে কেবলমাত্র রামকে সেবা করার জন্য জন্মগ্রহণ করেছিল।
যে ভক্তিতে ভরতের থেকে কম ছিল না, আর শক্তি ও সাহসে এই ব্রহ্মাণ্ডে অদ্বিতীয় ছিল। কে তিনি? কিছু লুকোবেন না আমার থেকে। লুকোচ্ছি না দেবী, একথা সত্য। যদি ভরতের থেকে বড় কোনো রামভক্ত থাকে, সে হল শিব। আর এই কারণে আমার একমাত্র অংশ অবতার রামের সময় পৃথিবীতে জন্ম নিয়েছিল, যাতে সে রাম ও রাবণের এই অভিন্ন কাহিনীর অংশ হতে পারে। অংশ অবতার? হ্যাঁ দেবী, আমার অংশ অবতার, যাকে এই সংসার কখনো ভালোবেসে, কখনো ভয় পেয়ে, আবার কখনো ভক্তিতে ভিন্ন ভিন্ন নামে তাকে ডাকবে। অঞ্জনাদ্রিতে জন্ম, মাতা অঞ্জনীর পুত্র অঞ্জনেয়, পবন পুত্র হনুমান, পবন পুত্র হনুমান। তবে এখন আমার এই অংশ অবতার প্রতীক্ষারত হয়ে আছে তার প্রভু শ্রীরামের সঙ্গে সাক্ষাতের জন্য। রাম 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 बजरंग बली हनुमान, जय जय महाबली हनुमान। রাম রাম लाल देह लाली लसे हरधरि लाल लगू, वज्र देह दानव दलन, जय 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 कपीसु। মনে হচ্ছে কোনো ভূমিকম্প হচ্ছে। মহারাজ সুগ্রীবের সেনাপতি এই হনুমান ভূমিকম্পের চেয়ে কম নাকি? রাম রাম মনে হচ্ছে বুদ্ধিভ্রম হয়েছে আমাদের সেনাপতির। রাম নামের কোনো মানুষকে নিজের আরাধ্য মনে করছেন। রাম রাম আর উনি একান্তে করছেনই বা কি? এই রাম নাম জপ করতে করতে উনি কি যে করবেন কে জানে। राम राम श्री गुरु चरण सरोज रज, निज मनु मुकुरु सुधारी, बरनौ रघुबर बिमल जसु, जो दायकु फाल जारी। जय महावीर हनुमान, जय जय पवन पुत्र हनुमान, बजरंग बली हनुमान, जय जय महाबली
राम। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा। ভোর থেকে রাত হয়ে গেল, কুমার ভরত এখনো দাঁড়িয়ে আছে।